শুভ সকালে বন্ধুরা। এখন ঘড়ির কাঁটা 6:45 ঘরে। আজও একটু তাড়াতাড়ি উঠতে হলো, কারণ বরমশাই অনেকটা সকাল সকাল ডিউটি চলে যাবে, খাবার খেয়েও যাবে নিয়েও যাবে, যার কারণেই একটু তাড়াতাড়ি ওঠা আর একটু তাড়াতাড়ির মধ্যে থাকা, যার কারণে তোমাদের সঙ্গে বাসি কাজকর্ম বা রান্নার সব কিছু আজকে শেয়ার করতে পারবো না, এটা প্রথমেই বলে দিলাম। আরও একটা কথা, এই যে ব্লগটা তোমরা দেখছো এটা কিন্তু গত বছরের ব্লগ, মানে 31শে ডিসেম্বরের ব্লগ। 31শে ডিসেম্বরের রাত্রিরের ব্লগটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছিলাম যে কিভাবে সেলিব্রেশন করেছিলাম, কিন্তু সকালের দিকেও এই ব্লগটা আমি বানিয়েছিলাম। মানে এই ব্লগটা যদি আগে তোমাদের সঙ্গে শেয়ার করতে যেতাম তাহলে কি বলো তো, মানে রাতের ব্লগ বা ফার্স্ট জার্নির ব্লগটা তোমরা অনেকটা পরে পেতে। চেয়েছিলাম একটু তাড়াতাড়ি ওই দুটো ব্লগ পেয়ে যাও, ওই কারণে এই ব্লগটা স্টকে রেখে দিয়েছিলাম, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, তোমাদের তো বললামই যে আজকে একটু তাড়াতাড়ির মধ্যেই আছি, তো একটু বাসি কাজকর্মগুলো সেরে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। তোমরা সবাই সঙ্গে থেকো। গুড মর্নিং। বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। আজকে আর পুজো দেওয়ার সময় নেই, খুবই তাড়াহুড়োর মধ্যে আছি, কিন্তু সূর্যদেবকে জলটা দেব, দিয়ে সোজা চলে যাবো রান্নাঘরে। আজকে খুব তাড়াহুড়োর মধ্যে আছি, তোমাদের সঙ্গে মনে হয় রান্নার জোগাড় জানতেও কোনো কিছু শেয়ার করতে পারবো না। বিয়ের পর থেকেই এই অভ্যাস দুটো জীবন তালিকায় নতুন করে যোগ হয়েছিল, আজও পর্যন্ত একই আছে। মনে বাসি কাজকর্ম করে স্নান সকাল সকাল, তারপরে পুজো, তারপরে কিন্তু অন্যান্য কাজে আমি হাত দিই, সেই যত ঠান্ডাই থাকুক আর যাই থাকুক, সকালে চান পুজোটা বাদ যায় না। আজকে তো তাড়াহুড়োর মধ্যে আছি, পুজোটা দিতে পারলাম না, কিন্তু পুজো না দিতে পারলে কি হবে, তুলসী গাছে জল বা সূর্যদেবকে জল অর্পণ করাটা কিন্তু মিস যায় না। আর পুজোটা আজকে ভাই বেলায় করে নেবে। সামনে চো, ঘড়ি কাটা 8:30 ঘরে। খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে একদমও বেরিয়ে যাচ্ছে। অর্ধেক লাউ কাটা বাকি আছে, আর অর্ধেক লাউ কড়াই চেপেছি, মানে ও চলে যাবে, আমি অর্ধেক কাটবো আর মাকে দেবো। মানে ও মাছের ঝাল দিয়ে খেয়ে গেছে, যে তোমাদের একটু পরে দেখাচ্ছি। সাবধানে যেও, ফোন করবে। যা দিয়েছি খেয়ে নিও। আজকে রান্না হয়েছে সরু সরু আলু দিয়ে চারাপোনা মাছের মাখা মাখা তরকারিটা হয়েছে, আর ভাত হয়েছে, ওটা দিয়ে খেয়ে গেল। আর নিয়ে গেল রুটি করে দিলাম ওর মতো করে, রুটি আর ওই মাছের ঝালের আলু ফালু দিয়ে নিয়ে গেল রুটি, আর ভাত খেয়ে গেল। এখন হচ্ছে কুসো চিংড়ি দিয়ে লাউ। লাউ দেখো কোথায় নেমে গেছে। ওম ধনে পাতায় স্বাহা। কাকুকে কি করতেন আপনি? তরকারি বাড়ু দিয়ে আসছি। বাবা রুটিটাও কিন্তু একদম সময়ের মতো হয়ে গেছে। সময়ের মতো মানে বাবার সময় মতো, বাবা খেতে বসার আগেই কিন্তু রুটিটা আমার হয়ে গেছে। আর এই যে বাবার টিফিনটা মা প্যাক করে দিচ্ছে, একটা রুটিতে গুড় দিয়ে দেয় বাবা প্রত্যেক দিন, সে তরকারি যাই হোক না কেন গুড় নিয়ে যায়। আর এই হলো তোমাদের যেটা দেখালাম, ওটা হচ্ছে ঘুষো চিংড়ি দিয়ে লাউ ঘন্ট, আর ওই হচ্ছে কয়েকটা মাছের মুন্ডু ছিল, ওই মুন্ডুই বলি আমি, তো ছোটো ছোটো আলু দিয়ে হয়েছে, ওটা একবেলার জন্যই হয়েছে। আর এই দেখো আজকে কোনো থালা প্লেট কিছু নিইনি, একটা রুটি তো খাবো ওই জন্য রুটির মধ্যে মুড়িয়ে নিয়ে চলে এসেছি। আর মা খাবে, পেঁয়াজ দিয়েছি, ফুলকপি আলু তরকারি ছিল কালকে, সেটা নিয়েছে, লঙ্কা নিয়েছে। আজ রোদুটা তেজ নেই বলুন না, আজকে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। ঘাসের মধ্যে দাও না, একটু ঘাস খেতে পারবে। দেখো রুটি খাচ্ছিলাম, তার মধ্যে এই যে মহারানী এসেছে। দুদিন আসেনি জানো, দুদিন না একদিন আসেনি আমার বাড়িতে, আর চিন্তায় আমার ঘুম উড়ে গেছে।
ও আসতেই ওকে একটা রুটি দেওয়া হলো। এখনও ঘরে দুটো আছে, সেই দুটো এনে দেবো। আসলে চিন্তা হওয়ার কারণ সেটা তোমাদের একটু পরে বলছি। আপাতত এই দুটো রুটি দিয়ে দিই, মহারানী রোদ্দুরে বসে বসে খাক। রুটি খেতেও ভীষণ ভালোবাসে, মানে 8টা 10টা রুটি দিয়ে দিলেও অনায়াসে খেয়ে নেবে, এতটাই রুটি ভালোবাসে ও। ওইদিকে যাস কেন বল, তোকে মেরে ফেলে দেবে তো। তোর ছানাগুলো এইটু এইটু সবে এনে ছিঁড়ে ছিঁড়ে খাবি। কালকে থেকে জানা চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কারণ ভোরবেলার দিকে না গতকালে একটা বাজে স্বপ্ন দেখেছি ওর একটা বাচ্চাকে কে মেরে দিয়েছে, পুরো একদম ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তারপর দিন ও আসছে না, ব্যাস আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি ভাবছি ও স্বপ্ন দেখলাম ওর বাচ্চাকে মেরে দিয়েছে, এবার ও সত্যি সত্যি ওকে কেউ মেরে দেয়নি তো। কালকে আসতেও দেখিনি, আওয়াজও পাইনি, কিছু না। ওর ওপরে একটু রাগ হয়েছে। একটু দাদুর বাগানে যাই। দাদুর বাগানে কেউ বা কারা দাদুর যে লাউ শাক চাষ করেছিল, লাউ ধরেছিল, অনেকগুলো লাউ ধরেছিল, এরকম ছোট ছোট, এরকম বড় বড়, সব মিলিয়ে 10খানা লাউ নিয়ে চলে গেছে। মানে এরকম ছোট ছোট লাউগুলোও নিয়ে চলে গেছে, মানে একটু লাউগুলোও নিয়ে চলে গেছে। পুরো ছুরি দিয়ে কেটে গোড়া থেকে নিয়ে চলে গেছে। দাদু আমাকে বলছে, তুমি দেখেছো কাউকে ঢুকতে? আমি বলছি না গো, আমরা বসে থাকাকালীন কেউ আসতে পারবে না। আমরা যেই ঢুকুক আমরা বলি কি করতে এসেছো। আমার না এত খারাপ লাগছে, কেউ লাউ নিলে হ্যাঁ একটা দুটো নিক, খাওয়ার মতো উপযুক্ত হলে ঠিক আছে, কিন্তু এই ছোট ছোট লাউগুলো নিয়ে মানে যা ছিল সব কেটে নিয়ে চলে গেছে। সব নিয়ে নিয়েছে না? ইস 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 ইস, এখান থেকেও নিয়ে চলে গেছে। সব কাটার দাগ না দাদু? হ্যাঁ 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 ঠিক বলেছো, ঘেরে দেবে যখন ওই দিক থেকে দেখানো যায়। ইস, বয়স্ক মানুষটা সারাদিন এখানে পড়ে থাকে, খাওয়া নাওয়া সব ছেড়ে দিয়ে, আর লোকে এই ক্ষতি করে দিয়ে চলে যাচ্ছে। এগুলো তো বদমাইশি বুদ্ধি, তাই না? ছোট ছোট লাউ নিয়ে গিয়ে। তোমরাই একটু বলো বন্ধুরা, যে এটা কি ঠিক? খাওয়ার মতো কেউ একটা নিল ঠিক আছে, যে চাষের জিনিস কারোর খেতে ইচ্ছা করেছে নিয়েছে ঠিক আছে, কিন্তু সবে মাত্র ছোট ছোট ধরেছে টমেটোর মতো সাইজ, সেই লাউগুলোকেও পেরে নিয়ে চলে গেছে। দাদু গুনে রাখে লাউ, 10টা মতো লাউ, মানে ছোট বড় মিলিয়ে, বড় তো সেরকম ছিল না, একটাই ছিল, মানে তো আবার মাঝারি সাইজ, তা বাদ বাকি সবই ছোট ছোট ছিল, মানে ছোট বড় সব মিলিয়ে 10 থেকে 12টা মতো লাউ নিয়ে চলে গেছে। মানে কারোর কি একটু বিবেকবোধ নেই যে নিয়েছে? যে এত বয়স্ক মানুষটা সারা দিন এখানে খেটে পড়ে থাকে, মানে সব সময় গাছের পেছনেই পড়ে থাকে, এত খাটে, গাছে জল দেয়, সার দেয়, মাটি খুঁড়ছে, এই খুঁড়ছে, সেই করছে, কত কষ্টই করে, তারপরেও সব কিভাবে এরকম নিয়ে গেল? কেউ যদি খাওয়ার জন্য নিয়েই যেত তাহলে এত ছোট ছোটোগুলোকে নিয়ে যেত না। কেউ বদমাইশি করেই ওই রকমটা করেছে। তো যেই করে থাকুক, জানি না তার মনোবৃত্তি কী, ভালো হলে নিশ্চয়ই এই কাজটা করতো না। খারাপই লাগছে, খুব খারাপ লাগছে, ওই জন্যই তোমাদের দেখালাম আর বললাম। গত বছর তো দেখেছিলে দাদু কত ফুলকপি, বাঁধাকপি, ওলকপি আর চাষ করেছিল, এবারে কিছুই করেনি। তাও যা করেছে তার পেছনে সারাটা দিন এখানেই পড়ে থাকে। দাদুকে প্রথমেই বলেছিলাম জানো তো, যে দাদু লাউ গাছটা এই দিকটায় লাগালে না, ওই দিকটায় লাগালে দেখতেও পাবো না, কেউ আসছে কি না আসছে দেখতেও পারবো না, বলতেও পারবো না, জানি না কি হবে না হবে। চোখের সামনে লাগালে, সামনের দিকটায় গেটে ঢুকতে ওই দিকটা লাগালে পরেই দেখতাম আর বারণ করতাম, কিন্তু ওই দিকটাতেও দেখতেও পারবো না, কি হবে জানি না। তো দেখো মুখের কথা সত্যিই হয়ে গেল, ওইদিকে দেখতেও পাই না না কিছু, কিন্তু সব নিয়ে চলে গেল। তো যাই হোক, খারাপ লাগছে, খারাপ লাগলে কি করা যাবে, যেটা হওয়ার হয়েই গেছে। তো তোমরা তো দেখতেই পেলে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ঘরের সব কাজ হয়ে গেছে। প্রায় বলতে পারো ঘরটা আজকে ডিপ ক্লিন করলাম। যেহেতু এই ব্লগটা হচ্ছে 31st ব্লগ, মানে বছরের শেষ দিনের ব্লগ, ওই জন্য একদম শেষবারের মতো ঘরটাকে একদম পুরো ডিপ ক্লিনভাবে পরিষ্কার করে নিয়েছি। তো কেমন লাগছে বলো ঘরটা পুরো টিপটপ করে গুছিয়ে নেওয়ার পর? কিন্তু এই যে থালি নিয়ে বসে পড়েছি, লাঞ্চ থালি। সকালে তো দেখিয়েছিলাম কি রান্না হয়েছিল, সেটা নিয়ে বসে পড়েছি। মা লাউ নেয়নি, শুধু খাবে মাছ দিয়ে। আর তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন একদম
ফ্রেশ একদম ভিডিও নিয়ে চলে আসবো। এতদিন তো পুরোনো ভিডিওগুলো দেখলে, কাল থেকে একদম তোমরা দিনের ভিডিওগুলোই পাবে। তাহলে আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, টাটা।